দেশের রাজনৈতিক অঙ্গনে হঠাৎ এমন এক ঘটনা সামনে এসেছে যা ঘিরে এখন আলোচনা, কৌতূহল আর বিস্ময়ের শেষ নেই। আন্তর্জাতিক উত্তেজনা যখন চরমে, মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের গন্ধ যখন ঘনীভূত, তখন ঢাকার ভেতরে ঘটে যাওয়া একটি বৈঠক যেন পুরো পরিস্থিতিকে নতুন মোড়ে এনে দাঁড় করিয়েছে। অনেকে বলছেন এই এক বৈঠক শুধু রাজনীতির হিসাবই বদলায়নি, বদলে দিতে পারে দেশের জ্বালানি ও কৃষি সংকটের ভবিষ্যৎ। আর সেই আলোচনার কেন্দ্রে এখন একটি নাম, মাওলানা মোহাম্মদ মামুনুল হক। বিশ্ব এখন এমন এক সময় পার করছে যখন একটি অঞ্চলের উত্তেজনা মুহূর্তেই পুরো পৃথিবীর অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে। সেই জায়গাটির নাম হরমুজ প্রণালী। এটিকে বলা হয় বিশ্ব জ্বালানি বাণিজ্যের প্রাণরেখা। পৃথিবীর বহু দেশের তেলবাহী জাহাজ প্রতিদিন এই পথ দিয়ে যাতায়াত করে, কিন্তু সাম্প্রতিক উত্তেজনার কারণে এই পথকে ঘিরে তৈরি হয়েছে ভয়াবহ অনিশ্চয়তা। একদিকে ইসরায়েলের আগ্রাসী অবস্থান, অন্যদিকে কঠোর অবস্থানে ইরান। দুই শক্তির এই সংঘাতে সাগর পথ এখন আতঙ্কের কেন্দ্রে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে শুধু ছোট দেশ নয়, বড় বড় শক্তিধর রাষ্ট্র বিপাকে পড়েছে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন পর্যন্ত চাপের মুখে আছে বলে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে ওয়াশিংটনের নীতি নির্ধারকদের ঘাম ছুটছে। সামরিক কৌশল, কূটনৈতিক বার্তা, চাপ সৃষ্টি সবকিছুই যেন কাঙ্ক্ষিত ফল দিতে ব্যর্থ হচ্ছে। এমন বাস্তবতায় যদি বড় শক্তিগুলো দিশেহারা হয়, তবে বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশের অবস্থাটা কেমন হতে পারে তা সহজেই অনুমান করা যায়। দেশের ভেতরে এর প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। তেলের দাম বাড়ছে, বাজারে অস্থিরতা বাড়ছে, মানুষের জীবনযাত্রার খরচ বেড়ে গেছে। এর সঙ্গে নতুন করে যোগ হয়েছে কৃষিখাতের উদ্বেগ। দেশের কৃষকদের জন্য প্রয়োজনীয় সার নিয়ে আসা একাধিক জাহাজ সাগরে আটকে আছে বলে খবর ছড়িয়ে পড়েছে। বিশেষ করে বাংলার জয়যাত্রা নামের একটি জাহাজ নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। দাবি করা হচ্ছে জাহাজটি ছাড়পত্র না পেয়ে দীর্ঘ সময় ধরে আটকে আছে। এই অবস্থায় স্বাভাবিকভাবেই দেশের মানুষ সরকারের দিকে তাকিয়েছিল। সংকটের সময় রাষ্ট্রের পক্ষ থেকে উদ্যোগ আসবে, এটাই ছিল প্রত্যাশা। কিন্তু অভিযোগ উঠেছে ক্ষমতাসীন তারেক সরকারের তরফ থেকে বড় বড় আশ্বাস ছাড়া দৃশ্যমান কোনো সাফল্য দেখা যায়নি। জ্বালানি সংকট, সার সংকট এবং আন্তর্জাতিক যোগাযোগ সব ক্ষেত্রেই প্রশাসনকে দুর্বল দেখাচ্ছে বলে সমালোচকদের দাবি। রাজনৈতিক মহলে বলা হচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এই সংকট মোকাবেলায় কার্যকর পরিকল্পনা দেখাতে পারেনি। একের পর এক বৈঠক, বিবৃতি আর প্রতিশ্রুতি এলেও মাঠ পর্যায়ে পরিস্থিতির খুব বেশি পরিবর্তন হয়নি। দেশের মানুষ যখন প্রতিদিন মূল্যবৃদ্ধির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে, তখন সরকারের ব্যর্থতা নিয়ে অসন্তোষ বাড়তে থাকে। ঠিক এমন সময় ঘটে যায় সে বহুল আলোচিত ঘটনা। 27 এপ্রিল ঢাকার মোহাম্মদপুরে খেলাফত মজলিসের কার্যালয়ে উপস্থিত হন বাংলাদেশের নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। সেখানে তিনি বৈঠকে বসেন মাওলানা মোহাম্মদ মামুনুল হকের সঙ্গে। মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়ে চারদিকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সময় এবং প্রেক্ষাপট দুই দিক থেকেই এটি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ, কারণ এটি কোনো সাধারণ সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখা যাচ্ছে না। যখন রাষ্ট্রযন্ত্র নানা চাপের মুখে, তখন ক্ষমতার বাইরে থাকা একজন নেতার সঙ্গে বিদেশি রাষ্ট্রদূতের এমন বৈঠক নতুন বার্তা বহন করে। দেশের রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, কেন এই সময়ে এবং কি এমন আলোচনা হলো যা ঘিরে এত উত্তেজনা? বৈঠক পরবর্তী আলোচনায় বলা হচ্ছে হরমুজ প্রণালীতে আটকে থাকা বাংলাদেশের তেলবাহী জাহাজ চলাচলের পথ সহজ করার বিষয়ে ইতিবাচক আশ্বাস এসেছে। শুধু তাই নয়, কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ সারবাহী জাহাজ বাংলার জয়যাত্রা নিয়েও নরম অবস্থান নেওয়ার ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবি করা হচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে সব তথ্য প্রকাশ করা হয়নি, তবুও মানুষের আগ্রহ কমেনি, বরং আরো বেড়েছে। এখানেই শুরু হয়েছে রাজনৈতিক তোলপাড়। সমর্থকদের ভাষ্য, মাওলানা মামুনুল হক দেখিয়ে দিলেন ক্ষমতার চেয়ারে না বসেও দেশের জন্য কাজ করা যায়। তারা বলছেন, যেখানে সরকারি পর্যায়ে কূটনৈতিক অগ্রগতি দেখা যায়নি, সেখানে ব্যক্তিগত প্রভাব, সম্পর্ক এবং রাজনৈতিক কৌশল দিয়ে একটি নতুন দরজা খুলে দেওয়া হয়েছে। বিরোধী পক্ষের অনেকে আরো এক ধাপ এগিয়ে বলছেন, এটি ছিল এক ধরনের দাবার চাল, কারণ সংকটের মুহূর্তে যে নেতা সমাধানের বার্তা দিতে পারেন, মানুষের চোখে তিনি আস্থার প্রতীক হয়ে ওঠেন। সেই অর্থে এই বৈঠক শুধু কূটনৈতিক নয়, রাজনৈতিকভাবেও বড় বার্তা বহন করছে। অন্যদিকে সরকারের ভেতরে অস্বস্তি তৈরি হয়েছে বলেও গুঞ্জন রয়েছে, কারণ যে সাফল্য সরকারের ঘরে যাওয়ার কথা ছিল, এখন তার কৃতিত্ব চলে যাচ্ছে অন্য এক নেতার দিকে। রাজনৈতিক মহলের অনেকে মনে করছেন এই কারণেই শাসক গোষ্ঠীর মধ্যে অস্বস্তি ও চাপা ক্ষোভ তৈরি হয়েছে। তবে সমালোচকরাও থেমে নেই। তারা বলছেন, কোনো বৈঠকের খবর প্রকাশ পেলেই তাকে সাফল্য বলা যায় না। বাস্তব ফলাফলই হবে আসল বিচার। জাহাজ যদি সত্যিই ছাড়া পায়, তেল যদি নিরাপদে দেশে আসে, সার যদি কৃষকের হাতে পৌঁছায়, তবেই এই উদ্যোগকে ঐতিহাসিক বলা যাবে। কিন্তু জনমনে যে আশার সঞ্চার হয়েছে তা অস্বীকার করার উপায় নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে চায়ের আড্ডা, সবখানেই এখন আলোচনা। মামুনুল হকের এই পদক্ষেপ কি দেশের জন্য নতুন স্বস্তির দরজা খুলবে? দীর্ঘদিনের হতাশার পর মানুষ কি এবার বাস্তব কোনো সুখবর পাবে? অনেকে বলছেন, এই ঘটনা দেশের রাজনীতিতে বড় শিক্ষা দিয়েছে। রাজনীতি শুধু মঞ্চে বক্তৃতা দেওয়া
দেওয়া বা ক্ষমতার আসনে বসার নাম নয়। সংকটের সময় মানুষের পাশে দাঁড়াতে পারার নামই প্রকৃত নেতৃত্ব। আর সেই জায়গায় এই বৈঠককে অনেকে প্রতীকী বিজয় হিসেবে দেখছে। তারেক সরকারের জন্য সামনে চ্যালেঞ্জ আরো কঠিন হয়ে উঠতে পারে, কারণ জনগণ এখন শুধু প্রতিশ্রুতি নয়, ফলাফল দেখতে চায়। যদি অন্য কেউ সমাধানের পথ দেখাতে পারে, তবে জনমতের পাল্লা দ্রুত সেদিকেই ঝুঁকতে পারে। তবে সামনের ঝুঁকিও কম নয়। যুক্তরাষ্ট্র এই পরিবর্তন ভালোভাবে নাও নিতে পারে বলে বিশ্লেষকদের একাংশ মনে করছেন। ট্রাম্প প্রশাসন যদি নতুন চাপ সৃষ্টি করে, তবে পরিস্থিতি আবারও জটিল হতে পারে, কারণ মধ্যপ্রাচ্যের প্রতিটি সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে থাকে বৈশ্বিক স্বার্থ, সামরিক হিসাব এবং কূটনৈতিক প্রতিদ্বন্দ্বিতা। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ রাজনীতিও বড় ভূমিকা রাখবে। বর্তমান সরকার কি এই উদ্যোগকে সহযোগিতা করবে, নাকি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে নতুন বাধা তৈরি হবে, সে প্রশ্ন এখন সামনে এসেছে। কারণ কৃতিত্বের লড়াই অনেক সময় জাতির স্বার্থকেও পিছিয়ে দেয়। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, তেহরান কি কথা রাখবে? হরমুজের পথ কি সত্যিই খুলে যাবে? আটকে থাকা জাহাজগুলো কি নিরাপদে বাংলাদেশের বন্দরে পৌঁছাবে, নাকি আবার নতুন কোনো অজানা জটিলতা তৈরি হবে? যদি প্রতিশ্রুতি বাস্তব হয়, তাহলে বাংলাদেশের রাজনীতিতে এই ঘটনার গুরুত্ব অনেক বড় হয়ে যাবে। ইতিহাসে মাওলানা মুহাম্মদ মামুনুল হকের নাম নতুনভাবে আলোচিত হবে। আর যদি কিছুই না ঘটে, তবে এটিকে রাজনৈতিক নাটক হিসেবেও দেখবে অনেকে। এই মুহূর্তে পুরো দেশ অপেক্ষায় আছে পরবর্তী দৃশ্যের জন্য। মোহাম্মদপুরের সেই বৈঠক কি সত্যি নতুন অধ্যায়ের সূচনা, নাকি এটি শুধু ক্ষণিকের আলোড়ন, সেটাই এখন সময় বলে দেবে। তবে নিশ্চিতভাবে বলা যায়, দেশের মানুষ এমন উত্তেজনাপূর্ণ রাজনৈতিক নাটক অনেক দিন দেখেনি। আর উত্তর মিলবে খুব শীঘ্রই।